الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحسن امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي يؤتي جوائم الكلم وكرائم الحكم ومكرم السيام وصلى الله تعالى عليه وعلى آله وصحابه نجم طريق الإمام أما بعد فإن علم الشرع والأحكام وعازم من فرائض الإسلام ومن ثم أمر به وهز عليه تعليما وتعلما فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال النبي عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس بعلما سهل الله طريقا إلى الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সমস্ত হামদনাথ প্রশংসা গুণগান গণকীর্তন একমাত্র মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তারপর আপনার আমার সকলের ধর্মের গুরু নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত আল্লাহর রহমতের ধারা বর্ষণ আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারপর নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, দিনদার ইমানদার উপস্থিত মুসলমান বাবাজির ভাইয়েরা, পর্দার আলে মা ভগ্নীগণ, সকলকে শ্রেণীমতে শ্রদ্ধা সিনো ভালোবাসা ভক্তি জানি। অল্প টাইম কয়েকটা কথা বলি, দোয়া করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ যেন বলনে আল্লাহ শুননে আল্লাহ উভয় কি সঠিকভাবে আমল করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। এটি মাদ্রাসার জালসা, দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষার প্রয়োজন আছে না নাই ভাই? আচ্ছা, কারণ আল্লাহ আমাদেরকে জগতে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, নাকি? ইবাদত করার জন্যে। তো ইবাদত তো করতে হবে। ইবাদত কার নাম, কেমন করে করবো আমাদের জানা নাই, নাকি? ইবাদত করতে হবে, ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু ইবাদত করবো কেমন করে তা আমাদের জানা নেই। যেহেতু আমি বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফ দিয়ে কয়েকটা কথা বলছি। বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল ইলমু কাবলাল আমালি ওয়াল কাউল। কোনো জিনিসের প্রতি আমল করার আগে, কোনো কথা বলার আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। কোনো জিনিস আমল করবেন তার আগে জানতে হবে না? কোনো জিনিসের প্রতি আমল করার আগে তার জ্ঞান অর্জন করা জরুরি। কোনো কথা বলবেন সেই ব্যাপার আগে জানা জরুরি, না হলে বলাও যাবে না, আমল করাও যাবে না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব কায়েম করেছেন, আল ইলমু কাবলাল আমালি ওয়াল কাউল। জ্ঞান অর্জন করা ফরজ, জরুরি, কোনো কথা বলার আগে, কোনো আমল করার আগে। ইলম কেন শিক্ষা করা ফরজ? যদি আমাদের ইলম হচ্ছে কি, আল ইলমু নূর ওয়াল জাহল জুলমা, জ্ঞান হচ্ছে আলো বা জ্যোতি, আর মূর্খামি হচ্ছে অন্ধকার। তো যার কাছে জ্ঞান আছে তার কাছে লাইট আছে, আর যার কাছে জ্ঞান নাই তার কাছে লাইট নেই। যদি আপনি রাস্তা দিয়ে, খুব খারাপ রাস্তা, অন্ধকার, যদি আপনার সঙ্গে একটা ভালো টর্চ লাইট থাকে, বাড়ি যেতে পারবেন না? পারবেন না? লাইট দেখে কোথায় সাপ আছে, কোথায় খাদ, কোথায় কাঁটা আছে, রাস্তা দেখে আপনি তা আপনার বাড়িতে পৌঁছে যাবেন নিরাপদের সঙ্গে। আর যদি লাইট না থাকে, অন্ধকার রাত, রাস্তা খারাপ, সাপের গায়ে পা উঠবে, নাই তো খাদে পা পড়ে ভাঙবে না? ভাঙবে না? ভালো করে বাড়ি পৌঁছতে পারবেন না। এই জন্যে ইলম হচ্ছে লাইট। এই জন্যে আপনাদের আমাদের এখন তো কারেন্টের ব্যবস্থা অনেক হয়েছে। এক যেমন আমাদের দেশে কারেন্ট ছিল না ভালো, যখন তখন লাইট থাকতো, টর্চ লাইট।
এর নাম ছিল জীবনসাথী। তো এই লাইট হচ্ছে আপনার এই জ্ঞান। এই লাইট যদি থাকে আপনার আমার গন্তব্যস্থল জান্নাত, জান্নাতে সঠিকভাবে পৌঁছে যাব। আর যদি লাইট জ্ঞান নামে লাইট না থাকে আমরা কিন্তু জান্নাতে পৌঁছাতে পারবো না, জাহান্নামে চলে যাব। এই জন্য এই ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। বুঝে আসলো? আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে জ্যোতি বা আলো। একে আমাদের অর্জন করাকে আল্লাহ রসুল বলেছেন ফরজ। इल्म से बढ़कर कोई ताकत नहीं, जहल से बढ़कर कोई आफत नहीं। জ্ঞানের চাইতে বড় দামি বা শক্তিশালী বস্তু কিছু নেই, আর মূর্খামি চাইতে মহাবিপদ কিছু নাই ভাই। মূর্খামি সবচেয়ে বিপদের কারণ, আর জ্ঞান ব্যক্তি সবচেয়ে শক্তিশালী। শক্তি না শক্তি লাই? আমরা দেখতে পাচ্ছি তো পৃথিবীতে 57টা রাষ্ট্র আছে মুসলিম। মুসলমানদের কাছে টাকার অভাব নাই। কাতারে টাকা, তারপর দুবাইয়ে টাকা, আরবে সোনার খনি বেশি বড় 40 বর্গ কিলোমিটার নিয়ে এত টাকা, প্রায় 250 থেকে 300 কোটি মুসলমান পৃথিবীতে আছে, 57টা রাষ্ট্র। এত শক্তি মানুষও আছে, আবার এত টাকা পয়সাও আছে। থাকা সত্ত্বেও এই যে ইসরায়েল যুদ্ধ চলছে না, ইসরায়েলে মাত্র 3 কোটি না কত মানুষ। তো ওই ইসরায়েল সারা পৃথিবীর দাদা হয়েছে এখন। ওকে লাঠেল বাহিনী বানাইছে কে? আমেরিকা। ও আমাদেরকে 57টা রাষ্ট্রের মুসলমানকে একাই বাড়ি সাটকে দিছে না। ইরাকের দামি দামি লোক কোন দিকে যাচ্ছে মারি বুঝতে পারছে না কোন দিকে মেরে দিছি। কেন বলেন দিদি? ওদের কাছে পাচ্ছে না, যুদ্ধ থামাবো না তাই বলছে নেতানিয়াহু। বলছে ধুলিসাৎ করে থামো তাই বলছে। ভাই সকল, এখানে ওখানে আমরা যারা বিক্ষিপ্তভাবে ছিড়িয়ে ছড়িয়ে বসে আছি, একটু গুছিয়ে বসি। শীতের সময় শীতটাও কম লাগবে পাশাপাশি বসলে। আবার বসতে গেলে ঠান্ডা ধরে না, বিক্ষিপ্তভাবে বসে না, একটু গুছিয়ে আসি। যারা পিছনের দিকে আছে এইদিকে আসে ভাই, একটু বক্তাকেও সহযোগিতা করি। শ্রোতারা যদি বক্তাদের সহযোগিতা না করে বক্তাদের বক্তব্য ফুটে ওঠে না। কাজে একটু আগে আসি। আল্লাহ আসি ভাই বসে। তো মাহতারাম বুজুর্গ দোস্ত, সারা পৃথিবীর এত 250 কোটি মুসলমান, ওরা মাত্র 3 কোটি বোধ হয় কি অল্প। ইসরায়েল এরা তামাম পৃথিবীর মুসলমানকে মেরে শেষ করে দিল। মুসলমানরা পাচ্ছি না। 8টা-9টা দেশ থেকে গুলি ছাড়তে কিছু হইতে হচ্ছে না। আর কেন? একটাই কারণ, ওদের মানুষও বেশি নাই, ইসরায়েলের অর্থ অত নাই, কিন্তু ওদের কাছে একটা জিনিস আছে। কি বলেন তিনি? জ্ঞান। ওরা জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে এমন হাই লেভেলে গেছে না, ওদের জ্ঞানের কাছে 58টা মুসলমান রাষ্ট্রের জ্ঞান কাজ করছে না। এত শুধু টাকা পয়সাই আছে, কোন নাই, জ্ঞান নাই। বাস বসে আছে, দিচ্ছে, বসে জানতে না, সুইচ টিপছে, ধামকে পড়ে মরে শেষ। তাই ওর জ্ঞানের কারণে এত শক্তিশালী হয়েছে যে তামাম পৃথিবী ওর কাছে এখন জব্দ। বোঝা গেল আমি কি বলতে চাই জানেন? সবচেয়ে দামি বস্তুর নাম কি? জ্ঞান। ওর কাছে জ্ঞান ছিল। একবার যখন যুদ্ধ হয়েছিল, হিটলার যখন ইহুদিকে মেরে ফেলছিল, সেই সময় তো জার্মান এসব জিতে নেবে, আমেরিকাকে শেষ করে দেওয়ার মতো। কিন্তু ওই ইসরায়েলি সর্বপ্রথম এই অ্যাটম বানাইছিল, পরমাণু। আর এই পরমাণু নিয়ে যে মারিয়ে হারিয়ে দিবে, ওকে পারেনি। আর সেই থেকে দাদা হয়ে বসে আছে। তো সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম কি? জ্ঞান। আল্লাহ নবী এই জন্যে যখন মক্কার পাহাড়ে বসেছিলেন হিরায়, জিবরাইল শেষ কি বললেন? নবীকে ধরে ইকরা পড়ুন। তো নবীকে বললেন না নামাজ পড়ুন, যা করুন, জেহাদ করছি নাই। সর্বপ্রথম কি বললেন? পড়েন। কেন বললেন? এই জন্যই লেখাপড়ার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা যায়। কিসে দ্বারায় ভাই? লেখাপড়ার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা যায়। তাই নবীকে সর্বপ্রথম পড়তে বললেন। তাহলে বোঝা গেল কি যে আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবীকে সর্বপ্রথম কোনো কথা না বলে জ্ঞানের কথা বললেন। এই জন্যে আমাদের এই মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় জ্ঞান দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাকে ফরজ করেছে আল্লাহ রাসূল।
আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান পুরুষ ও নারীর জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ কাকে বলে জানেন? জানেন গো ফরজ কাকে বলে? ফরজ মানে করতে হবে। আমি কিন্তু বলি আর একটা মানে করি, ফরজ মানে হচ্ছে না করলে পিটনি খাবা। ফরজ মানে না করলে পিটনি খাবা, আর না হচ্ছে ফরজ। যেরকম আপনাকে বোঝাচ্ছি, কিছুদিন আগে আমাদের দেশে করোনা খেতে হলো, করোনা আসেনি তো? করোনার সময় সরকার বাহাদুর বলল এতদিন থেকে এতদিন লকডাউন, কেউ বাইরে বাড়াবা না, কেউ বাইরে বাড়াবা না, বাজারে যাবা না। যে বাইরে গিয়েছে রাস্তায় উঠেছে তাকে পিটেছে পুলিশ, ধরে কেস দিয়েছে, আবার ওকে থানায় দিয়ে। তারপর আর একটা আইন করেছিল যে মাথায় হেলমেট না দিয়ে ঘোরাবে না, হেলমেট যে দিবে না তেলও দিবে না। তো যারা ওই কথা শুনেনি হেলমেট মাথায় দিয়ে তাকে দিয়েছে, কেসও দিয়েছে। তো এই সরকার বাহাদুর এই কথাটা মানাটা ছিল কি ফরজ, যে মানুষ সেই কোপ খেয়েছে কেসও আছে। তো আল্লাহর নবী বলেছেন ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। আমরা যদি না শিখি দুনিয়া তো বেরাহা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, পরকালেও জাহান্নামে যাবেন। পরকালে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো তাদেরকে জিজ্ঞাসা করবে এই জাহান্নামে কেন, এই এখানে জাহান্নাম কেন, তোমাদেরকে রসুল নবী আসে নাই? বলে হ্যাঁ হ্যাঁ সে চলো। কি বলেছিলে? ওদেরকে মানিনি, মিথ্যে বলেছিলাম। তাই আরে সর্বনাশ, মিথ্যে বলেছিলে? বলে হ্যাঁ। তো ওদেরকে ধরে জাহান্নামে যখন ফেলে দিবে, জাহান্নামে পড়ে যাবে, ধাবুডুবু খাবে, আর বলবে ওরা একটাই কথা বলবে জাহান্নামীরা, কি লাউ কুন্না নাসমা ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি একটু শুনতাম আর একটু যদি জ্ঞান করে বুঝে নিতাম ধর্মের শিক্ষা, তাহলে আজকে গুনাহ করতাম না, জাহান্নামেও যেত না। আমাদের জাহান্নামে আসার একটাই কারণ যে আমরা কোরআন হাদিস বুঝিনি। কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণটা কি হবে? জ্ঞান না থাকা, অনন্তকাল জাহান্নামে চলে যাবে। এই জন্যে জ্ঞান শিক্ষা করা ফরজ। কেন? আমরা নামাজ পড়ি, রোজা করি, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে কি হয় জানেন? কষ্ট করে ইবাদত করবেন, নামাজ পড়ে রোজা করবেন, কিন্তু শেষে ফয়সালা হবে জাহান্নামের। কিসের ফয়সালা হবে? জাহান্নামের। বলে কিরকম? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন নবীজির। উনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তিনার সঙ্গে কয়েকজন সঙ্গীও আছে। তো একটা ছেলে মানুষকে দেখতে পেলেন, শরীরটা খুব দুর্বল, চোখ কালা হলুদ, শরীরটা দুর্বল, শুকনো শুকনো। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বাবা শুনো। বলে হুজুর। তো বাবা তুমি তো ছোট ছেলে, অল্প বয়সের মানুষ, তোমার শরীরটা ভালো হবে, নাহলে এরকম হলুদ বর্ণ হয়ে গেছে, শরীর শুকিয়ে গোশ লেগে গেছে কেন? তখন ওই ছেলেটা বলছে, হুজুর ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অবস্থা এই জন্য এরকম হয়েছে যে আমি আল্লাহর ভয়ে এত কাঁদা কাঁদি, জাহান্নামের ভয়ে এত কাঁদা কাঁদি, চোখ দিয়ে পানি সব সময় ঝরে। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় সারা জীবন আমি রাত্রে ঘুমাই না, তাহাজ্জুদের নামাজে পড়ি, আর সারা জীবন আমি রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করি। তাই সারা জীবন তাহাজ্জুদ পড়ে না ঘুমানোর কারণে, রোজা রেখে রেখে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে শরীরটা আমার দুর্বল হয়ে গেছে। তাই নাকি বলে? হ্যাঁ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেটার কথা শুনে কান্নায় চোখ দিয়ে পানি বেরিয়ে পড়লো, দাঁড়িয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দেখে সঙ্গীরা জিজ্ঞাসা করেন, হুজুর ওই লোকটা তো ভালো কাজ করেছে, আল্লাহকে পাওয়ার আশায় সারাটা জীবন নষ্ট করে দিয়েছে, ইবাদতে জীবন কাটিয়েছে, তাহাজ্জুদে ইবাদত রোজা রেখে জীবন কাটিয়েছে, তাহাজ্জুদে কাটিয়েছে, এ তো আল্লাহর জান্নাতে যাবে, এ তো খুশির সংবাদ, তো কাঁদলেন কেন? আল মুজাহিদু মান জাহাদা ফি তাআতিল্লাহ, ওই ব্যক্তি সবচেয়ে বড় যোদ্ধা, ওই সবচেয়ে মুজাহিদ যে আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটিয়ে দেয়। হুজুর ভালো কাজ করেছে, জান্নাতে যাবে, আপনি ওর কথা শুনে কাঁদলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওরে আমার সঙ্গী সাথীরা, ওর কথা শুনে এই জন্য আমি কান্নায় ভেঙে পড়েছি। বেচারা দুনিয়াতেও সুখ পেল না, রাত্রি দিন জেগে জেগে রোজা রেখে জীবন শেষ করে দিল, কষ্ট করে ইবাদত করলো, পরকালেও সুখ পাবে না, জাহান্নামে যাবে। কেন হুজুর? বলে এই ব্যক্তি ধর্মীয় কোনো জ্ঞান ছিল না, নিজস্ব কোনো বুদ্ধি ছিল না। ওই খ্রিস্টানরা বলে দিয়েছিল আল্লাহ একটা নয়, আল্লাহ হচ্ছে তিনটে। হ্যাঁ, একটা নাম আল্লাহ, আর একটা নাম আল্লাহর বিবি, তার নাম হচ্ছে মারিয়াম, তৃতীয় আল্লাহর নাম হচ্ছে তার বেটা ঈসা আলাইহিস সালাম। তিনটাকে খ্রিস্টান আল্লাহ মনে করে। তাই জন্য এই বেহুদা ছেলেটা, এই মূর্খ ছেলেটা খ্রিস্টানের কথা শুনে তিনটে আল্লাহ কি মেনেছে, তিনজনা কি ইবাদত করেছে, তিনজনার কাছেই জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, তিনজনার কাছেই জান্নাত চেয়েছে। এই ইবাদত করে জীবন নষ্ট করে দিল, কিন্তু এই জ্ঞান না থাকার কারণে ইবাদত করলো, কিন্তু শিরিক হয়ে গেছে। এবারে শিরিক যুক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। বেচারা কষ্ট করলো দুনিয়াতেও, পরকালও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বড় কষ্ট করে আমল করলো, তাসলা নারান হামিয়া, সেই জাহান্নামে যাবে। এত কষ্ট করে ফল পেল না কেন? তার মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই, ইলম নাই। কারণ যখন খ্রিস্টানরা বললো আল্লাহর বেটা আছে, আল্লাহর বিবি আছে, জ্ঞানী ব্যক্তি হলে বলতো করে বেহুদা, আল্লাহর বিবি নাই, বেটাও নাই। কেন? আল্লাহ সবার চেয়ে বড় না বড় লাই? আল্লাহ সবার চেয়ে বড়। তো বিবির দরকার নাই কেন? বিবি কখন দরকার হয়? একটা ছেলে আর একটা মেয়ে যখন সেক্সুয়াল ডিপার্টমেন্ট চাঙ্গা হয়ে যায়, ওই ছেলেটা যতই লাজুক হোক আর যতই ভালো হোক, একটা বিবি না পাওয়ার পরে মেয়ে যতক্ষণ না পাবে তার দেহর মনে শান্তি হবে না। একটা মেয়ে যখন এসে তার কাছে থাকবে, তার মিলনের পরে তার মনে শান্তি আসবে। তাহলে বোঝা গেল যত বড়ই দামি ছেলে হোক, একটা তার বিবির কাছে সে মুখাপেক্ষী, তার কাছে মুহতাজ, তার কাছে মুখাপেক্ষী। তাহলে যে ব্যক্তি অন্যের কাছে মুখাপেক্ষী হয়, যে সে ছোট হয়, আর যে তার মুখাপেক্ষিতে পূরণ করে সে বড় হয়। আল্লাহ বিবি থাকতো, আল্লাহ হয়তো শান্তি পাওয়ার জন্য মুখাপেক্ষী তার বিবির কাছে, আল্লাহ হয়তো ছোট আর তার বিবি হয়ে যাবে বড়। আর যে ছোট হয় সে কোনোদিন আল্লাহ হতে পারে না। এই জ্ঞান পাগলের নাই। যখন বললো আল্লাহর বেটা আছে, তখন বলার দরকার ছিল বেটা আমরা কেন মানুষ করি? এই জন্যই মানুষ করি, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার ছেলে ওষুধ এনে দিবে, আমাকে কর্ম করে খাওয়াবে, কিংবা দুনিয়ার কোনো দুশমন যদি আমাকে আক্রমণ করতে আসে, আমার ছেলে আমাকে সাহায্য করবে। তাইলে আল্লাহ যদি কোনোদিন বুড়ি হয়ে যেত, আল্লাহকে যদি কেউ তাড়তো কিংবা কোনো অত্যাচার করতে, তাহলে আল্লাহর বেটা ঈসা যদি আল্লাহকে বাঁচাতে আসে, তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেল কার কাছে? ঈসা নবীর কাছে আর বেটার কাছে। তাহলে ঈসা হইতে যে সাহায্য করে সে বড়, তাহলে যে বাঁচালো ঈসা বড় হয়ে যেত, আল্লাহ কি হইতো? ছোট হয়ে যেত। তাহলে আল্লাহ যে ছোট হয়ে যায় সেই কোনোদিন আল্লাহ হয় না। এ পাগল বোঝে না, জ্ঞান থাকলে কিন্তু বুঝে নিত। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই। তিনি লাম ইয়াত্তাখিযু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তিনি নিজের বিবিও বানাননি, তার নিজের সন্তানও নাই। এই জ্ঞান না থাকার কারণে ইবাদত করলো বটে, কষ্ট করলো বটে, কিন্তু জাহান্নামে গিয়ে পড়ে থাকবে। তাই মুহতারাম বুজুর্গানে দিন, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, বোঝা গেল এলেম না থাকার কারণে ইবাদত করে জীবনও নষ্ট হলো, পরকালও জাহান্নামে যেতে হবে। তাই যদি আমরা মুসলমান, আমাদের জ্ঞান না থাকে, আমাদের যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ইবাদত করব কোনটা বেদাত, কোনটা শিরিক, কোনটা ভালো, কোনটা মনে চিনতে পারবেন না। মনে করছেন খুব ভালো কাজ করলাম, কিন্তু দেখা যাচ্ছে শিরিক হয়ে বসে আছে, বেদাত হয়ে বসে আছে, চিরদিন জাহান্নামে চলে যাবেন। তাই চিটা খারাপ না ভালো, এটা সঠিক না বেঠিক জানবার জন্যে ওই এলম নামক জ্ঞানটা, আলোটা দরকার। এই জন্যে যদি গালোটা থাকে, সঠিক ইবাদত করিয়া আল্লাহ দরবারে জান্নাতে পৌঁছে যাওয়া। এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা কি ফরজ, না হলে পরকালে জাহান্নাম কত কঠিন জানেন?
ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে যে শিরিক করে মরে যাও, জ্ঞান নাই, শিরিক করে মরে গেলে তো জাহান্নামের মধ্যে যাবা। জাহান্নামের মধ্যে যখন যাবা, কিয়ামতের ময়দানে কারো জাহান্নামের আগুনের পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত আগুনে হাবুডুবু খাবে। আহারে মুসলমান, আল্লাহ রাসূল বলেন, অমিনহুম তাখুযুন নার ইলা কাবাইহি, জাহান্নামের আগুন কারো পায়ের গিরা পর্যন্ত ডুবিয়ে নিবে, ধরে নিবে। অমিনহুম তাখুযুন নার ইলা রাকবাতাইহি, কারো হাঁটু পর্যন্ত ধরে ফেলবে। অমিনহুম তাখুযুন নার ইলা গুজরাতিহি, কোমর পর্যন্ত ঢুকে যাবে। অমিনহুম তাখুযুন নার ইলা তারকুতিহি, গলা পর্যন্ত জাহান্নামের আগুন ডুবে যাবে, চিৎকার করতে থাকবে, ও আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন কত কঠিন। দুনিয়ার চিমনি ভাড়ার আগুনের আপনি ঢাকনা তুলে দেখেন কত কঠিন আগুন, মানুষ ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, জাহান্নামের আগুনের 70 ভাগের তাপের 1 ভাগ দুনিয়াতে পাঠানো হয়েছে, আর জাহান্নামের আগুনে 69 গুণ তেজালু একসঙ্গেই আছে। এই দুনিয়ার আগুনই তো কঠিন, পুড়ে ছাই হয়ে যাবে। 70 আগুন টেম্পার কত হবে? আল্লাহ নবী বলেন, না রুকুম জুজু মিন সাবিনা জুজি মিনান নার, তোমাদের এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের তাপের 70 ভাগের 1 ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ লা কাফিয়াতান ওয়াহিদাতান, হুজুর এক গুণ আগুনই যথেষ্ট, এত বেশি করা হলো কেন? রাসূল বলে, ফুজিলাত আলাইহি সাবিঈন চিদ্দুমতে সিনা সুজান, তার মধ্যে আরো 69 গুণ বেশি আছে। কেন? এই জন্যই যে আল্লাহ যেমন বড়, তার আযাবও হবে তেমনি বড়। আর আমাদের এই আগুন আল্লাহ দুনিয়ায় দিয়েছে, আমরা যেমন ছোট, আমাদের আগুনও ছোট। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে জান্নাতের দিকে যেতে পারবা, তা না হলে এই জাহান্নামে পড়ে যাবা, ডুবিয়ে নেবে। জাহান্নামীরা জাহান্নামে এত কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ইউতা বিআনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ফায়ুযবাকু ফিন নারি সাবকাতান সুম্মা ইউকালু ইয়া ইবনে আদম হাল রাইতা খায়রান কাত্তুন মিনহু আল মাররা বিকা কাত্তুন খায়রুন ফায়ুকালু ওয়াল্লাহি লা ওয়া রাব্বিহি। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, যেমন মুখে সম্মানী ধরেলেন, তার বিবিকে ধরেলেন, সকালবেলা 1 লাখ টাকার নাস্তা করেন, এইরকম সুখী ব্যক্তিকে যদি সে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে নিয়ামত ভোগ করেছে, সুখে থেকে যায়, কিন্তু সে জাহান্নামী, ওই সুখী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে গিয়ে ফায়ুযবাকু সাবকাতান 1 সেকেন্ড ডুবিয়ে দেওয়া হবে। তারপরে তুলে বলা হবে, হে আল্লাহর বান্দা, তুই সারা জীবন সুখ করেছো, শান্তি তো করেছো দুনিয়াতে, তুই জাহান্নামে ঢোকার পর বলো, তোমার কি দুনিয়ার কোনো শান্তির কথা মনে আছে, কিংবা চোখে কোনো শান্তি দেখেছো? বলবে, হাল্লাইতা খায়রান কাত্তুন, তুমি কি দুনিয়ায় কোনোদিন শান্তি দেখেছো? আলমার রাবে কাসা খায়রুন কাত্তুন, তোমার চোখের নজর দিয়ে শান্তিময় জিনিস কোনোদিন চোখে দেখেছো? ফায়াকুল, ওই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি রাব্বি, খোদার কসম, আমি দুনিয়ায় শান্তিও কোনোদিন দেখিনি, শান্তি অনুভব করিনি। হালাকে সারা জীবন শান্তিতে থেকেছিল, 1 সেকেন্ড জাহান্নামে যাওয়ার পর সমস্ত শান্তি ভুলে গিয়ে মনে হবে অনন্তকাল জাহান্নামে আছি। এর নাম হচ্ছে জাহান্নাম। আর জান্নাত এত ভালো জায়গা, যে লোকটা দুনিয়ায় 40 বছর ধরে প্যারালাইসিসে পড়ে আছে, কথা বলতে পারে না, ভালো করে গিলতে পারে না, পা আগুনে পড়ে গেলে পুড়ে ডাকতেও পারে না, 40 বছর ধরে লড়তে পারে না, এই লোকটাকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। ধরেলেন ফায়ুতায় ইয়ামা বা আসাদুন নাসে বৌসান, কিয়ামতের দিন আনা হবে একটা এরকম কষ্টওয়ালা ব্যক্তি, কিন্তু বিনা হালিল জান্নাতি ফায়ুযবাকু ফিল জান্নাহ, জান্নাতে একটু চুবড়ানো হবে। সুম্মা ইউকালু, আবার জিজ্ঞাসা করা হবে, হাল রাইতা সিদ্দাতুন কাতুন, দুনিয়ায় কষ্ট দেখেছো? কষ্ট, দুনিয়ায় কষ্ট নজরে গিয়েছে? ফায়ুকালু, সে বলবে, লা ওয়াল্লাহি রাব্বি, খোদার কসম করে বলি, আমি দুনিয়ায় কোনোদিন কষ্ট দেখিনি, কষ্ট অনুভব করিনি। বলো সুবহানাল্লাহ। 1 সেকেন্ড জান্নাতে যাওয়ার পর সব দুনিয়ার কষ্ট ভুল হয়ে যাবে। তাই মুসলমানকে যতই মারুক,
আর যতই তাবরে জানসারিকে ধরে বেরিয়েছে 18 ঘন্টা, যতই কষ্ট দেখ, ইমান যদি নিয়ে যেতে পারে আল্লাহর কসম, দুনিয়ার যত কষ্ট 1 সেকেন্ড জান্নাতে যাওয়ার পর সব ভুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সব কষ্ট ভুলে যাবে। তাই দুনিয়ার কষ্ট কোনো কষ্টই লাগে। তাই নবীদেরকে করস দিয়ে ফেলেছে, সাহাবাদেরকে কুটি কুটি করেছে, তবে ইমান ত্যাগ করে নাসিয়াকে আগুনে ফেলেছে, খিল মেরেছে, কিছু পরোই করেনি, ছেলেকে আগুনে ভেজেছে। আমরাও এই দুনিয়ার কষ্টকে কষ্টই মনে না করে পরকালের জন্য তৈরি থাকবো ইনশাল্লাহ। জান দে দেंगे मगर ईमान नहीं देंगे, জান দিব কিন্তু ইমান মুহতারাম। তারপরেও এত কষ্টে থাকার পরেও জাহান্নামীরে কান বের বলে আল্লাহ খেতে দাও। কি বলবে জাহান্নামীরে? আল্লাহ খেতে দাও, খাবা? হ্যাঁ, খিদে লেগেছে। বুঝতে পারলেন? আমাদেরকে খেতে দাও। সেদিন বলবে খাবা? আল্লাহ রসুল বলছেন তা কিয়ামতের দিন জাহান্নামে খেতে দিবে কি? জাক্কুম গাছের আঠা খেতে দিবে। আল্লাহ রসুল এত তিতো আঠা, 1 ফুট আঠা দুনিয়ায় পড়লে দুনিয়ার সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে। ওয়ালাউ আনা কাতরাতাম মিন শাজারাতি জাকুম কতারাত ফিদ্দারি দুনিয়া আলা সাদাত আহলিল আরদ। জাকুম গাছের আঠা যদি 1 ফোঁটা দুনিয়ায় পড়ে যায়, দুনিয়া জগৎবাসীরা সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবারা, রে 1 ফোঁটা আটাতে যদি দুনিয়া শেষ হয়ে যায় তো কাইফা বিমান ইয়াকুনু তামুহু, তাহলে তার কি অবস্থা হবে যাকে খাওয়ানো হবে? তার কি অবস্থা হবে? কঠিন অবস্থা। যাও জাকুম গাছ খাওয়ার পর আল্লাহ পেট ভরে নাই, আল্লাহ বলে আরো খাবে, বলে হ্যাঁ। আল্লাহ বলবে জাহান্নামীরা জাহান্নামে পায়খানা করে, বমি করে, রক্তপুঁজ বেরিয়ে গড়ছে, এত গন্ধময়, ওই তাদের খাওয়ানো হবে। আল্লাহ শুনেছে এত তিতো, এত গন্ধ হবে রক্তপুঁজ। ওয়ালা ওয়ান্না দালবানি হুরাকু ফিদ্দাক মিন গাসাকিন ফাদ্দাত দুনিয়া লান্তুন হালে দুনিয়া। জাহান্নামীদের ওই জাহান্নামের রক্তপুঁজ যদি দুনিয়াতে 1 বালতি ফেলে দেওয়া হয়, সারা দুনিয়াবাসীরা গন্ধই মরে যাবে। ওই জাহান্নামীদেরকে জাহান্নামের রক্তপুঁজ খাওয়াবে। ভাইরে, তাই বলে যাই, জাহান্নাম যদি বাঁচতে চাও, এই ধর্মীয় জ্ঞানটা অর্জন করে, শিরিক থেকে, বেদাত থেকে বাঁচে যদি সঠিক জায়গায় যেতে চাও, ইবাদত করতে চাও, তাহলে পরে আপনাকে আগে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে ইবাদত করে সঙ্গে যদি শিরিক মুক্ত হয়ে যায়, জাহান্নামী হয়ে যাওয়া। এই জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষাকে ফরজ করা হয়েছে। আর যদি সঠিক ইবাদত করে জান্নাতে যেতে পারো, জান্নাতে কি হবে দেখেন। দুনিয়াতে আমরা থাকি তো কটা জিনিসের টেনশন হয় গো। কটা জিনিস নিয়ে আমরা টেনশন করি বলেন? 4টে। কটা? 4টে জিনিস নিয়ে মানুষ টেনশন করে। নাম্বার 1, আল্লাহ মরে যাব, এত বাড়ি করলাম, ঘর করলাম, মরে যাব। মরে যাওয়ার টেনশন হয় না সব সময়? দাড়ি পেয়ে গিয়েছে রে, মরে যাবো নাকি, টেনশন হয়। 1। 2 নম্বর টেনশন হয়, আল্লাহ যুবক আছি, আবার বুড়ি হয়ে যাবো। বুড়ি হয়ে যেসব দাঁত পড়ার মতো পায়খানা ঘুরে বেড়াচ্ছে, কেউ পুছে না, ওইরকম হয়ে যাবো নাকি, ওই ভয় হয়। 3 নম্বর হয় অসুখ। দেখতে পাচ্ছে বহু মানুষের হার্টের হাঁপান, আল্লাহ বসে খেয়ে যাবে না, কিডনি পচে যাবে না, কি, এই অসুখের ভয় হয়। 3। 4 নম্বরে আল্লাহ গরিব হয়ে যাবে নাকি, এত মালটাল ছেড়ে বোধ হয় ফকির হয়ে যাবে, আবার খেতে পাবো কিনা। এই 4টে টেনশন মানুষের মধ্যে কাজ করে। আল্লাহ বলছে যারা জান্নাতে যাবে না, তো ওই জান্নাতে যাওয়া যখন ওই টেনশন ভুগবে ওরা। আল্লাহ গো, আবার মরে যাবো নাকি, জান্নাত সুন্দর পেয়েছিলাম, আবার তাড়িয়ে মেরে দিবে নাকি, সব কি করবে, এই ধরনের টেনশন। তো আল্লাহ পাক ওই টেনশন কাটানোর জন্যে ডেকে বলবে কি বলবে? এই জান্নাতবাসীরা ফায়ুনাদিম মুনাদিম ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ডেকে বলবে, ও জান্নাতীরা, জান্নাতে এসেছো, শোনো, ওয়া ইন্না লাকুম আন তাইহু ফালা তামুতু আবাদা, তোমরা চিরদিন জীবিত থাকো, তোমাদের কোনোদিন মরণ হবে না। বলুন সুবহানাল্লাহ। কোনোদিন মরতে হবে না, টেনশন করো না। 2 নম্বর, ওয়া ইন্না লাকুম আন তাসুব্বু ফালা তাহরামু আবাদা, দুনিয়াতে বৃদ্ধ হয়ে যাওয়া, তোমরা দুনিয়াতে বৃদ্ধ হয়ে যাওয়ার, বুড়ে হয়ে যাওয়ার ভয় করেছিলে,
আমার জান্নাতে খাবারকে কোনোদিন বুড়ো হবে না, চিরদিন যুবক হয়ে থাকবে। শুনে রাখো, 2 নম্বর টেনশন খতম। 3 নম্বরে টেনশন করেছ ওয়াইন্না লাকজি, আমি আগে অসুস্থ হয়ে যাব। না না, অসুস্থ হবে না। ওয়াইন্না লাকুমান তাসিহু ফালা তাসকু আবাদা, তোমরা চিরদিন সুস্থ থাকবে, রোগ তোমাদের স্পর্শ করবে না। বল সুবহানাল্লাহ। আর বলবে 4 নম্বর ওয়াইন্না লাকুমান তানামু ফালা তাবাসু আবাদা, তোমরা চিরদিন সুস্থ এবং মালওয়ালা সুখে শান্তিতে থাকবে, কোনোদিন অভাব হবে না। এই সুখে জান্নাত খানার মধ্যে থাকবেন। আল্লাহ বলবে জান্নাতীরা কি করবে শুনো। قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরিবুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করবে আর পান করবে, কিন্তু খুব খাবে, যত পারে খেয়ে চলে যাবে, আনার গোল পুরাবে না তো, আর খেয়ে পেটে অসুখ টসুখ হবে না, হবে গো, খুব খাবে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন খাওয়ার পর লায়াবুল তুলুন, তারা থুতুও ফেলবে না, ওয়ালা ইয়াবুলুন, পেশাবও ফিরবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পায়খানাও ফিরবে না, ওয়ালা ইয়ামতাকিতুন, নাকের যে আপনার আঠা পুঁটা ওটাও ফেলবে না, ওটাও পড়বে না। সাহাবারা বললেন ফাবা মালুতামু ইয়া রাসূলুল্লাহ, এত খাবার খাবে তাহলে খাবার গালা কি হবে, কোথায় যাবে? আল্লাহ নবী বললেন জুসাউন, ঢেকুর হয়ে যাবে। পানি গালা কি হবে? রাসহুন, সেগুলি ঘাম হয়ে যাবে। কেমন ঘাম? আমাদের গা গন্ধ করে ঘামার পরে গোসল না করলে, কিন্তু ওগুলা বলছে রাসূল মিশকি আম্বারের মতো ঘাম হয়ে সেন্ট করে। বলুন সুবহানাল্লাহ। আহা হা। আর কি করবে? আল্লাহুম্মা তাসবিহা ওয়া তাহলিলা, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবি। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর, আমরা দুনিয়ার বুকি 200 বার 500 বার 600 বার তাসবিহ পড়তে গিয়ে ক্লান্ত হয়ে যাই নাকি? ওরা কি সনব্রত তাসবিহ পড়ে যাবে সুবহানাল্লাহ বলে ক্লান্ত হবে না? আল্লাহ নাই বলে না না ক্লান্ত হবে না, বলে শান্তি পাবে আরো। বলে কিরকম? বলো মোতেরা শোনো, তোমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছো সেদিন থেকে তোমরা শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছ। এই শ্বাস প্রশ্বাস নিতে কি তোমাদের কোনোদিন কষ্ট হয়? 60 বছর ধরে আছো, কোনো সময় বাদ নাই, কষ্ট হয়? বলে না হুজুর, কষ্ট হয় না, যত শ্বাস প্রশ্বাস ভালো করে ফেলি তত আনন্দ লাগে। তা আল্লাহ রাসূল বলছেন জান্নাতীরা তাই আলহামুনা, তারা তাসবিহ করবে কামা তালহামুনান নাফসা, তোমরা যেমন করে শ্বাস প্রশ্বাস ফেলে আরাম পাও তেমনি করে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে শান্তি পাবে। বল সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যদি যাও এই নিয়ামত ভোগ করবা, কোনোদিন মরণ হবে না, সুখের রাজ্যে থাকবা, আর ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচবা যদি ধর্মীয় জ্ঞান অর্জন করার পর ভালো করে ইবাদত করে যদি আপনার জায়গায় পৌঁছাতে পারে। আমাকে একটা লোক বলছে মৌলবীরা সব খাইলো, হ্যাঁ ই বলছে ওদিক কর, ও বলছে ওদিক কর, ওদিক কোন যাবো? তা বলে ও মৌলবীর সারি তুমি সেরেছো, তোমার নিজের পায়ে নিজে ভুল মেরেছো। ওখানে বলেনি মুশারফ তুমি একলাই মৌলবী হও, বলেনি। আল্লাহ বলেছে প্রত্যেকটা মুসলমান হবার জন্য, মুসলমান সে পুরুষ হোক না, সবারই জন্য ধর্মগ্রহণ শিক্ষা হওয়া ফরজ। আজকে তুমি দেখছো না দুনিয়া ইহুদিরে মুসলমানকে ছত্রভঙ্গকে দেওয়ার জন্য টিভিতে মোবাইলে বিভিন্ন করে ফতোয়া মতো ছাড়ছে, রইলে ছেলেপিলেরা বোঝাবুঝি নাই বাঁচিয়ে দিচ্ছে, যে গণ্ডগোল করে ফেলছে। যাদের কাছে জ্ঞান আছে ওরা কিন্তু মারছে না, এমনি সাধারণ জ্ঞান নাই, টিভি মোবাইল টোবাইল দেখছে, দেখে ছোট ছোট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওরা ব্যাখ্যা বোঝে না, মানাটা দেখে বলে এই তো একটা হাদিসের কত জায়গাতে কত ব্যাখ্যা দিয়ে ঠিক করা হয়েছে দেখেন। জ্ঞান এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান নাই। আমি বললাম শোনো, তোমার বাড়ি হচ্ছে নদীর ওই পারে তোমার বিবি বাচ্চা সবই আছে, কিন্তু নদীতে উত্তাল তরঙ্গ, ওই পারে যাওয়ার কোনো নৌকা নাই, কোনো ডিঙ্গি কিছুই নেই, ও পারে যেতে হবে। তুমি কিন্তু সাঁতার জানো না, পানিতে নেমেছো ওই পারে যাওয়ার জন্য, পানির কাজ কি ডুবিয়ে দেবে না? পানির কাজ ধাপকে ডুবিয়ে দিচ্ছে। আর উঠে বলছে পানি কি বলছে এই পানি ফেলল, এই পানির দোষ না ওর দোষ বলেন?
যে সাঁতার না যায়নি নেমে আছে ওরই দোষ। পানির কাজ হচ্ছে ডুবাই নিয়ে, আর তোমার কাজ হচ্ছে সাঁতার শিখে পানির উপর দিয়ে উতরিয়ে দেওয়া। পানির উপর দিয়ে ছুটতে হবে। বাংলাদেশের নদীতে পদ্মায় বন্যা আসে একবার 3-4 মাইল দূর, ওর মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে দেখছি তো সাঁতার কাটছে, দুবার চিনি পার করছে, কি পার করছে ডুবছে না। আর যে জানে না যত জনের ভুট শেষ। এটা পানির কাজ হচ্ছে ডুবিয়ে দেওয়া। দুনিয়ার শয়তান আছে ইবলিশ, শয়তান 2 প্রকার, মানুষও শয়তান আছে, জিন শয়তান আছে। এদের কাজ হচ্ছে দুনিয়াতে শিরিক করে দেওয়া, কাফরি করে দেওয়া, বেদাত করে দিয়ে জাহান্নামী বানিয়ে দেওয়া। ওই বেঈমানে হাতে বাঁচতে গেলে এই জ্ঞান নামক ধর্মীয় কুরআন হাদিসের জ্ঞানটা, এই আলোটা লাগবে। এইটা থাকলে আর তোমাকে ডুবাইতেও পারবে না, হারাতেও পারবে না। এই জন্যে ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। আজকে মুসলমান এত গুনাহ করেছে, পাপ করেছে, করার পরও জ্ঞান না থাকার করে মনে করছে আমি ভাই বুজুর্গ হয়েছি, জান্নাতে যাব। হ্যাঁ, দোয়া কবুল হয় কয়েকটা দিন রাতে, তার মধ্যে একটা রাত দোয়া কবুল হয়। বলেন কবে? শাবান, এই যে শাবান মাস আসছে না, শাবান মাসের 15 তারিখে নিসফুস শাবান, নিসফুস শাবানের রাতে দোয়া কবুল হয়। তো রাসূলুল্লাহ বলছে ইনলান শাবাতে নাফারিন, এই রাতে দোয়া কবুল হয়, কিন্তু তবু 7 প্রকারের মানুষের দোয়া কবুল হয় না। 1 নম্বর হচ্ছে কি জানেন? 1 নম্বর হচ্ছে সাহির, যারা জাদু করে, কবিরাজি করে, পরে এদিক ওদিকের কি কার পিটিকে বার গিলে পালিয়ে যা, এদের দোয়া কবুল হবে না, যতই দোয়া করুক দোয়া কবুল হবে না। 2 নম্বর রাসূলুল্লাহ বলছেন দোয়া কবুল হয় না কার? শারিবুল খুমুর, যারা মদ খায়। এই মদ খাদের দোয়া কবুল হয় না। এই যে আমাদের ছেলেরা কেরালায় চলে যায়, গুজরাট চলে যায়, আচ্ছা থেকে মদ টদ খেয়ে টাকা ইনকাম করিয়ে চলে এলো, খাপ করলো, শরীরটা বুম বুম বুঝে, এত শরীর ভালো হয়েছে কত, অন্য হুজুর মদ খায়, মদ খেয়ে শরীরটা গেছে। বাপ কিছু বলছেন, বাপ নামাজ পড়ছে, রোজা করছে, হবে। আল্লাহ পাক জিবরাইলকে বলে না ওয়াহাইলা জিবরাইল, আল্লাহ একদিন জিবরাইলকে বললেন আনিকলিব মদিনা তো কাজা কাজা, ওই শহরটাকে উল্টাও। আল্লাহ জিবরাইলকে বলে ওটা উল্টাও। কলা জিবরাইল, জিবরাইল জি হুজুর কাইফ উকাল্লিবু হাযাল মদিনা, ওই মদিনায় কেমন করে উল্টাবো? ফিহি আবদুন লা ইয়াতিবু তাসবাতাল আইন, ওই গ্রামে এমন একটা শহরে মানুষ আছে বুজুর্গ, যে এক চোখের পঝাল পর্যন্ত তোমাকে ভোলে না, সবসময় মত করে। ওই থাকার সাথে কি করে উল্টাবো গ্রামটা? আল্লাহ বললেন আলিম ক্লিবহি, ওই বুজুর্গকে আগে ফিরে ফেল, ও থাকে ওয়াল ক্লিব আলাইহিম, তারপর ওদেরকে ঢুকাও। কেন? ওই বুজুর্গ বসে আল্লাহ নিজে করেছে, আর সমস্ত মানুষ জাহান্নামী কাজ করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়ে সব করেছে গুনাহ, কিছু দেখেইনি আর মাথা ব্যথাও করেন। আল্লাহ বলছে তুমি নিজে বাঁচাও, অপরকেও বাঁচাও, একে আগে ডুবা, বুজুর্গ ফিরে ফেলা লাগে। তো এরকম বাপ তাহাজ্জুদ পড়ছো, রোজা করছো, সব করছো, বেটা তাড়ি খাইছে, মদ খাইছে, বম্বে আসছে, কিছু বলছে না, তোমার মতন বাপকে পুঁতে ফেলবে আল্লাহ। এই জন্য তুমি গার্জেন, তোমার দায়িত্ব আছে মানা করা। মুহতারাম বুজুর্গানে দিন, 1 নম্বর জাদু করে দোয়া কবুল হয় না, 2 নম্বর মদ করে দোয়া কবুল হয় না, 3 নম্বরে শারিবুল, 3 নম্বর আল মুশিরাতু আলা জিনা, জেনার কাজে ব্যস্ত, জেনার কাজে ব্যস্ত, বুঝতে পারছেন তো? মানুষের বাইচা নাগার বা পাপিস নিতে পারে, তোমা করে ফেলাও, তা না হলে ও ওয়াইফের ভয় করি বেটায়, কিংবা সব সময় ওদের পিছনে সবাই বদমাইশি কাজে করে বেড়ায়, ভব ঘুরে জেনার কাজে, মোবাইলে সবসময় দেখছি, সব এদের দোয়া কবুল হয় না। আর একটা হচ্ছে কি আকুল ওয়ালিদ, যারা বাপ মা কষ্ট দেয়, বাপ বুড়ে হয়ে গেছে, বলছে এখানে ভালো লাগছে না, বাড়ি দিয়ে করি কোথায়? সারগাছির বাজারে, মানে বাপকে দেখতে হবে না, চলে গেল চাকরি পেয়েছে, বাপ পড়ে থেকে কষ্ট পেত, কিংবা যে কোনোভাবে কষ্ট হলে যদি ছেলের কারণে হয়, তাহলে সেই ছেলের দোয়া কবুল হয় না। অন্যমাম, যে বখিলিগিরি করে, গিল্লাগিবত করে, এর দোয়া কবুল হয় না, এর কথাকে তার কথাকে তার কথাকে লাগিয়ে দেয়। 7 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াল বখিলুল মুসাইহিরুল্লাযী লা ইউকাল্লিমু ফাওকা সালাসা ইয়ামিন, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে যদি একটু ঝগড়া হয়ে যায়, এমন রেগে বম হলো
3 দিনের বেশি কথা না বলে থাকা না যায়, 3 দিনের পর কথা বলতে হবে। কিন্তু 3 দিন কেন, 10 বছর যে মাটিও দেয় না, মাটি দিতে দেয় না। এইরকম লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তো বলেন তিনি, আমাদের মধ্যে কে আছে এই সময় গুনাহ করেনি? এমন কি আছে পাপ করেনি? পাপে পর্যচ্চরিত পচিয়ে ভিতর শেষ। তবু মনে করছি আমরা মনে হয় খুব ভালোই জান্নাত চিন যাবো। কিরকম? কুমড়ে চিনেন? কুমড়ে, এই যে শুধু কুমড়ে লাল গালা হয়। ধরেন একটা কুমড়ে হয়েছে, আপনার জামাই বিটিলে রেখে দিয়েছেন, 6 মাস পর জামাই আসলো, বিটি দূরে ছিল, হ্যাঁ লাল টুকটুক করছে, বুঝতে পারলেন জামাই বিটি এসেছে। 6 মাস পর দেখছে কুমড়ে খুব লাল হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে করে এনে কেটে দেখছে ভিতর সুবহানাল্লাহ পচিয়ে শেষ। কুমড়েটা খুব বাইরে খুব টকটক করছিল, কিন্তু কেটে দেখছি সব পচে গেছে ভিতর। কুমড়ের লাভ হবে ভাই? কুমড়োটা ফেলে দিয়ে গন্ধ, পোকা হয়েছে ওর মধ্যে। তো মুসলমানদের ওপরে দাড়ি টুপি দেখে মনে হচ্ছে কি রে বাবারে জান্নাতে যাবে। হারাম খাইয়া, সুদ খাইয়া, গাঁজা খাইয়া, মিথ্যে কথা বলে গেল্লা করে জীবন নষ্ট করে ফেলেছে, দিয়ে বলছে আমরা জান্নাতে চলে যাবো। কিয়ামতের দিন আল্লাহ খুলে দেখবে এই আমল নামা খুলে দেখাই, দেখে পচা জাহান্নামে টাইনি ধরে ফেল দিবি। এই জন্যে এত গুনাহ করি কেন আমরা ভাই? একটাই কারণ, আমাদের জ্ঞান নাই। আজকে আল্লাহ রসুল বলছেন যে মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান ইউতাওয়াকুহু মিন সাবিনা দিন। যদি কারো জমি আপনি এক বিঘ জমিতে আপনি জোর করে নিলেন, হ্যাঁ, তো কিয়ামতের দিন আল্লাহ পাক যে ব্যক্তি জোর করে নিয়েছে ওর গলাতে এইরকম 7টা দুনিয়াকে খুঁড়িয়ার মাথায় চাপাবে। লে এটা মুসলিম শরীফের হাদিস। আমাদের এই বুদ্ধি থাকলে আমরা আইল ঠেলতাম, জমি নিতাম, বলে ছেড়িয়ে দিতাম, লে আমার লিব না রে ভাই, ঢুকে গেল নাকি। বুদ্ধি নাই। একদিন জমি বাড়ানোর জন্য মনে করছে আমি খুব মরদ, আমি খুব সাহসিয়া। লোকের জমিকে নিয়ে বড় করে নিয়েছে, বলছে আমার 15 কাঠা পাটা 13 মণ পাঠিয়েছে, 15 কাঠা হয়ে। হ্যাঁ তাই হয় না? তুই তো মাপে দেখছি, হ্যাঁ 15 মণ হয়েছে, 12 মণ হয়েছে। তো বলছে দি হ্যাঁ দলিলে 15 কাঠা আছে, কিন্তু লোকের নিয়ে 1 বিয়ে করেছে। বদমাস, হারাম খায়। এই গুনহাতে মানুষ লোট। এই জন্য মুহতারাম এত গুনহা আমরা করি এই জন্যই যে আমাদের ধর্মীয় জ্ঞান নেই। আমার মা বোনেরা শুনেন, আপনাদের ব্যাপারে দু একটা কথা বলি। আমার মা বোনদের জ্ঞান যদি জানা থাকতো তাহলেই গুনাহ করতো না। মৌলানা সাহেব তো পর্দার ওয়াজ করলেন, আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পর দেখলেন কি যে 5টা মেয়ের কঠিন আযাব। একটা মেয়েকে দেখলেন তার এই মাথার চুলগুলি ধরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। জাহান্নামের আগুন একটা ডাঁপ আছে, একটা টান আছে, সেই ওপরে লোহার আগুনের জিঞ্জির বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে মেয়েটার মাথার চুলে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। মেয়েটা দাও দাও করে জ্বলছে আর চিৎকার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সঙ্গী জিবরাইল আমিন বলেন, এই মানুষটা মেয়েটা কি গুনাহ করেছিল এরকম করে তার চুলে বেঁধে জাহান্নামে ঝোলানো হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মেয়েটা মাথায় কাপড় দিত না। মেয়েদের মাথার চুল ঢাকা ফরজ, চুল বেড়ে গেলে নামাজ হয় না। এই মেয়েটা মাথায় কাপড় না দেওয়ার কারণে শয়তান তার উপরে সওয়ার হয়ে কত মানুষের চোখ করে নেষ্টা করেছে, চোখের জেনা হয়েছে। এই জন্য গুনাহ করিয়েছে মেয়েটা, এই জন্য তার জাহান্নামের আগুন দিয়ে চুলকে বেঁধে জাহান্নামে ঝুলিয়ে দিয়েছে গো নবী। কিয়ামত পর্যন্ত ঝুলবে, রেহাই পাবে না। নবী বললেন এটা বুঝলাম। আর একটা মেয়েকে দেখলাম তার হাত দুখানা ধরে জাহান্নামের আগুনে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। মেয়েটা কি গুনাহ করেছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা দুনিয়ার বুকে স্বামীর মাল চুরি করেছিল হাতখানা দিয়ে। মেয়েদের জন্য ফরজ আছে স্বামীর মাল হেফাজত করবে, স্বামীর ছেলে মেয়েকে দেখভাল করবে, তার জন্য আমানতদার। কিন্তু চুরি করে করে স্বামীর সংসার অভাব ধরিয়ে দিয়েছে। পাকা চোর ছিল নবী, স্বামীর মাল চুরি করার কারণে এই মেয়েটা আজকে এই আযাবের তার হয়েছে। তার দুখানা হাতকে লোহার আগুনে জিঞ্জির দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, রেহাই পাবে না। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন ঠিক বলেছেন। তারপরে 3 নম্বর একটা মেয়েকে দেখলাম। কি দেখলেন? বলে 3 নম্বর একটা মেয়েকে দেখলাম তার পা দুখানা উপর সোজা, নিচ দিকে মাথা
জোহারা করে জিনজি দিয়ে পা বেঁধে নিঃসুজা ঝুলিয়ে দিয়েছে। দাওয়া দাওয়া করে আগুনে পড়ছে, চিৎকার করছে মেয়েটা। কি গুনাহ করেছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের স্বামীর বিনা পারমিশনে বাড়ির বাইরে যাওয়া যায় নাই, কিন্তু স্বামীর প্রভা করতো না। স্বামী বাজারে গেল, ঘাটে গেল, বাড়ি বাড়ি এলো, গোটা পাড়া পাড়া ঘুরে বেড়াতো, স্বামীর কথা মানত না, বেহায়া ছুটে ছুটে বেড়াতো। স্বামী এসে দেখছে নাই, কোথা গিয়েছিলে? দেখতে পাঠালো, এসে বলছে এখনই বসেছিলাম, একটু গিয়েছি চলে গেছো। আদৌ ছিল না। এ হইস্তেনি মেয়ে, একে বলে কি বলে হইস্তেনি মেয়ে। ভাত খাবে, খায় দিয়ে স্বামী যতক্ষণ আছে থাকলো, নাই ও বার হবে, ও বার হইলো, ও বার হয় ছুটে বেড়াবে। তো এইরকম মেয়েটার নাম হচ্ছে কি, এই যে হইস্তেনি মেয়ে। এই স্বামীর বিনা পারমিশনে পা দিয়ে পা ছুটতো, তার জন্য কেউ পাদের উপর দিকে ঠুকিয়ে দিয়েছে, নিঃসুজা মাথা জ্বলবে কিয়ামত পর্যন্ত। তারপর হিসাব আল্লাহ সুইটা বসলাম। 3 হলো 4 নম্বর একটা মেয়েকে দেখলাম, তার স্তনে লোহার আগুনের বংশী গেঁথে দিয়েছে, ঝুলছে, চিল্লাছে। বলে মেয়েটা কি গুনাকে চলে? আর রাসূলুল্লাহ, মেয়েদের বক্ষস্থল স্তন তার কচি বাচ্চার জন্যে, স্বামীর জন্যে সংরক্ষণ ফরজ। ই পাকা দায়স বেহাইয়া ছিল, বুকুচে করে এদিক ওদিক। আজকালকার তো দেখা যায় বোরখা পরেও বদমাশি করেছে, এমন বোরখা পড়ছে, ছি ছি ছি, বোরখারই বেজতকে দিল। তো মুহতারাম, এই মেয়েটা রাসূলুল্লাহ তার বক্ষস্থলের অপব্যবহার করার কারণে অতি বংশী গেঁথে ঝুলিয়েছে, কিয়ামত পর্যন্ত ঝুলবে। আল্লাহ সে বলে এটাও বুঝতে পারলাম। 5 নম্বর আরেকটা মেয়েকে দেখলাম আমি, জিবরাইল কি গুনাহ করেছে, কি দেখলেন? বলে ওর মুখের জিহ্বাতে বংশী গেঁথে দিয়েছে, আর জিভে বাইরে ঝুলছে, আগুনে পুড়ছে। মেয়েটা কি গুনাহ করেছে? বলে হুজুর, এই মেয়েটা খুব ঝগড়ালু এবং গালিগুলো দিতে পারতো, এত গালি দিত, এত তার মুখ জোর, লা ইয়াসকুনু জিরানুহা ওয়ালা যাওজুহা বিল্লিসানিহা। তার গালির চোটে ওর স্বামী পর্যন্ত আরাম পাইতো না, গোটা পাড়াকে কাঁপাইত। ঝগড়ার চোটে, গালির চোটে দিত না, গালিগুলো যে পাকা। তাই এই মুখখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন কোরআন পড়ার জন্য, মানুষকে ভালো কথা বলার জন্য, কালেও পড়ার জন্য। তাহলে কুকথা বলেছে, তার জন্য জিহ্বাতে বংশীকে ঝুলিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ঝুলবে। মা খালারা, ওয়াজটা শুনে এই স্মরণ রাখবেন, তা না হলে কিন্তু কিয়ামতের নিয়ে বিচার হবে। এগুলো হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ আল্লাহ ভাইদেরকে বলি, মায়েদেরকে, মা খালারা, এই গুনাহ থেকে বাঁচুন। এত গুনাহ করে ফেলাই কেন? আমার মা বোনদের মধ্যেও ধর্মীয় জ্ঞান নাই, আমার ভাইদের মধ্যেও নাই, যার কারণে গুনাহে লিপ্ত হয়ে গেছো, জাহান্নামে চলে যাবা। আর জাহান্নামে গেলে আর ফিরে আসতে, এই ওয়াজখানা শুনে আমরা আমল করবো ইনশাল্লাহ। সেই দুজকে সন্নিকটে চলবে দলে দলে, সে দুজকে সন্নিকটে চলবে দলে দলে, দ্বার খুলিয়া ফেরেশতারা বলবেন কাফের কুলে। শুনতে পাওনি প্রভুর বাণী রাসূল নবীর মুখে, কিয়ামতে জ্বলতে হবে খোদার ভীষণ কূপে। কেঁদে কেঁদে পাপি তাপি বলবে তারা, এসেছিল নবী, রোজ কিয়ামত আমাদেরকে সব দিয়াছিলেন বুঝি। তাদের মুখে সাক্ষী পেয়ে ফেরেশতারা রেগে হবে লাল, দুজকেতে ধরবে ফেলে থাকবে চিরকাল। থাক জাহান্নামে, সেদিন কাঁদবা, আশার যাবে না, যাবে না। এই জন্য অনুরোধ করে যাই, আমরা ধর্মীয় গান নিজে শিখব, আর শিখতে এখন পারিনি তো কমসে কম আমাদের ছেলেদেরকেও শেখা দেবেন ইনশাল্লাহ। কারণ যদি এই মাদ্রাসায় হাফেজ মৌলানা বানান, এদের কাজে আসবে না? আসবে না ভাই? এ মা খালারা, কাজে আসবে না? আসবে না? আমাদের মাদ্রাসা একটা ছেলে, তার নাম আবু হুরায়রা, 6 মাসে হাফেজে কোরআন হয়েছে। আর গোটায় ভারতবর্ষে কোরআনের একটা হয় প্রতিযোগিতা, তো 1400টা মাদ্রাসা ইন্টারভিউ দিয়ে দাঁড়াইছে, তারপরে বাদ দিয়ে আবার 50টা দাঁড়াইছে। তো মাতে মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা দাঁড়াইছে ছিলেন। এই কোরআনের মা বাপ হলে কত মজা জানেন? রাসূলুল্লাহ বলছেন যে কি, মান কারা আল কোরআনা ও আমিলা বিমা ফিহে, যে ব্যক্তি কোরআন পড়লো, মুখস্থ করলো, ও আমিলা বিমা ফি, এই কোরআন যা আমল করলো, তো উলবিসা ওয়ালিদাহু তাজা নিয়ামাল কিয়ামা, তার বাপ মার মাথাতে আল্লাহ কিয়ামতে নূরের তাজ পরাবে।
জুহু আহসানু মিন জুই শামস, যে বাপ মার মাথায় নূরের তাজটা পড়ানো হবে তার আলোটা সূর্যের আলোর চেয়ে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ছেলের খাতিরে, হাফেজের খাতিরে বাপ মা যদি এমন সম্মান হয় তো ফামা জান্নুকুমুল্লাযী ইয়ামাল বিহি, তাহলে যে নিজে হাফেজ হতে তার সঙ্গে আল্লাহ কী ব্যবহার করবে। আহা, বুঝতে পারলেন? এই জন্য আপনারা পড়তে পারেননি, ছেলেকে একটা বানিয়েলেন। রাসূলুল্লাহ বলছেন মাল কারা আল কোরআনা ফাস্তাজহারাহু, যে কোরআন পড়লো এবং মুখস্থ রাখলো তো কি করবে, আদখালাহুল্লাহ জান্নাহ, ওই কারশেবকে ওই হাফেজ কালা জান্নাতে দাখিল করবে আর বলবে দাঁড়া হাফেজ দাঁড়া, একা জান্নাত যাও না। ওয়া শাফাআহু, আল্লাহ তাকে সুপারিশ করার জন্য বলবে ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, তার বাড়ির 10 জনের সম্পর্কে সুপারিশ করো। কেন? কাদ ওয়াজাবাত লাহুম নার, কাদ ওয়াজাবাত লাহুম নার, যে 10 জনের জন্য জাহান্নাম অজেব হয়ে গেছে, এই 10 জনের জন্য সুপারিশ করবে আর সুপারিশকে আল্লাহ কবুল করে নিলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ মা যে একটা হাফেজ হয়, বাপ মা সুপারিশ করবে না? এত সুযোগ ছাড়ে। কত জনা পাগল ছেলে মেয়েকে একবারে নিজে মিশনে উঠতে পারছে না, তার টাইনি দিয়ে কত কষ্ট টাকা মোকা দিয়ে পড়াচ্ছে, কিন্তু একটা হাফেজ বানায় না। জান্নাতে যাওয়ার রাস্তা করে লাও, মরে যাবা আর পারবা না। আজ হবে না কাল মরবা না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। নানা গেছে দাদা গেছে কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার ওই কবরে, সবারে যাইতে হবে গো। গাড়ি করলা বাড়ি করলা চলো তাড়া করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। গাড়ি করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো। শুনবে? দাঁড়াবে নাকি না? কোনো কথা শুনিবে না গো, লইবে কলেজাটা চিড়িয়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে, এ বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। নামাজ পড়ো রোজা করো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার ওই কবরে, ফুলের বিছানা পাবে গো। এখনই কাজ করলেন, নামাজ হইলেন, ছেলেমেয়েকে বেয়ালেন, আল্লাহ ছেলে বানান। যারা কোরআন পড়বে না, এই মাসে পড়বে তো আল্লাহু আকবার। আমার নবী বলেন ওয়ায়ুকালু লি সাহিবিল কোরআন, কোরআন পড়না লাগে বলবে ইকরা পড়ো, অর্তাকি আর চড়ো, ওরাতিল থামেতে পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন থামেতে পড়তা এরকম থামেতে পড়ো। কেন? ফাইন্না মুনজিলা কাইন্দা আখিরায়াতিহা তাকরাহুয়া, এই আয়াত পড়তে বলতে যেখানে আয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাতের তালা শেষ হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ৬৬৬৪ আয়াত, ৬৬৬ তালা জান্নাত পেয়ে যাবে কোরআনের হাফেজ রে ভাই। একটা জান্নাতের লাঠি রাখার জায়গা সমান। এই জায়গাটুকুর দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দাম ওই জায়গাটুকুর। তাহলে এই জান্নাত যে এত বড় পাবে
তার কত দাম হবে। এই জন্যে ছেলে মেয়েকে কোরআন পড়াবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলছে শোনো, আল্লাযী লাইসা ফি বাতনিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাবে, যার পেটে কোরআন নাই সেই পেটটা হচ্ছে কিরকম খারাপ ঘর, বিরান ঘর পড়ে আছে। বিরান ঘর যেটা সাপ মাকুড়া কেচে ঘুগিরার বাতাতিদি সাপ লোড হয়ে থাকে না, ওই ঘরে শুলে কামড়াবে। তো যার পেটে কোরআন নাই রে ভাই, তার পেটে শুধু অন্য নোংরা ঢোকানো আছে, কিচ্ছু ভালো জিনিস নাই। ওই পেটটা যেমন খারাপ পেট, ওর পেটের কোনো দাম নাই, ওই বুকের কোনো দাম নাই। আর যার পেটে কোরআন আছে ওই পেটটা হচ্ছে ওই শিশির নেয়, যে শিশির মধ্যে আতর ঢোকানো আছে, শিবি করলে সেনবার হয়। এই জন্য কোরআন শিখবো ইনশাল্লাহ। এই কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে, এই কোরআন শিক্ষা দেওয়া এখানে। ও মা খালারা গো, যদি দুনিয়া থেকে জান্নাতের হকদার হয়ে যেতে চাও, একটা ছেলেকে মাদ্রাসায় সবাই পড়াতে দিও, দিয়ে একটু হাফেজে বানিয়ে লাও, আলেম বানিয়ে লাও। ছেলে মেয়ে বড় আল্লাহর নিয়ামত, দান বলুন সুবহানাল্লাহ। ছেলে নিয়ে বড় নিয়ামত গো। যদি নেককার ছেলে দেখে যান না, ঘরে সেদিন পড়াচ্ছিলাম, একটা মানুষ কিয়ামত দিন উঠবে তো নেকির পাহাড়। আল্লাহকে বলবে, আল্লাহ আমি এত নেকি তো করিনি দুনিয়ায়, এত নেকি কেন? বলে বান্দা তুমি জানো না তোমার নেককার সন্তান ছেড়ে এসেছিলে, সেই নেককার সন্তান তোমার জন্য দোয়া করেছে, দান খায়রাত করেছে, যার কারণে তোমার কবরে নেকির পাহাড় জমেছে। বলো সুবহানাল্লাহ। তো ভাই জান, আপনার আমার মা বাপ, ও মা খালার আপনার আমার মা বাপ কবরে শুয়ে আছে না নাই? রাসূল বলছেন মানুষ যখন মরে যায় তাদের এত অসহায় হয়ে যায়, মা আল মাইয়াতু ফিল কাবরে কালগারিকো ফিল মায়ে কালগারিকে ফিল মা ইল মুস্তাগিসিন, যারা মরে যায় তারা কবর এইরকম হয়ে যায় যেমন কোনো ব্যক্তি সমুদ্রে ডুবছে, বাঁচাও বাঁচাও বলে ডাকে, সেরকম ডাকে কবরবাসীরা, বলে আমাদের কিছু করার নেই, বাঁচাও। ইয়ান্তাজিরু দাওয়াতান, দুয়ার দিকে তাকিয়ে থাকে ওই মৃত্যুবাসীরা, কাঁদকে ডাকে ইলা উম্মিন, মাকে বলে মাগো তোমার আমি সন্তান আজ কবরে জাহান্নাম হয়ে গেল, একটু দোয়া করো। আও আবিন, বাপের দিকে তাকাই, আও আখিন, ভাইয়ের দিকে তাকাই, আও সাদিকিন, বন্ধু বান্ধবের দিকে তাকায়। ফাইজা লাহিকাহু, এই দোয়া যখন দান যখন তার কাছে পৌঁছে যায়, কানা হাবু ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা, এই দোয়াখানা তার জন্য দুনিয়া এবং দুনিয়া তার হাতে তুলে দিলে যত খুশি না হতো তার চেয়ে দোয়াখানা পেয়ে খুশি হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও মুসলমান, তোর বাপের কথা মনে নাই, তোর মার কথা মনে নাই? ইন্নাল্লাহা লা ইয়াদখুলু আলা আহলিল কবরি মিন দুআ আহলিদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়াবাসীদের দোয়া কবরবাসীদের কবরে পৌঁছে দেয়। কামসালাল জিবালে, পাহাড়ের মতো বড় করে নেকি পৌঁছে দেয়। যে বাপ এক যারা নেকির জন্য করে আযাব পাচ্ছিল, পাহাড়ের সমান নেকি গেলে সে কত খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, ও সন্তানরা শুনে রাখ, তোর বাপ যখন গুজরাটে গিয়েছিল, কাজে গিয়েছিল, বাড়ি আসার সময় বলছে আব্বা আসবে, আব্বা আসবে, কিছু নিয়ে আসবে, আনন্দ করো। তোমার আব্বা তোমার জন্য হাদিয়া নিয়ে আসে, বড় নিয়ে আসে, কিন্তু তোমার আব্বা গেছে আজ কবরে, তাদের জন্য কি হাদিয়া দিবা? কি হাদিয়া গো? এই বাপ মার জন্য মরে গেছে, কি হাদিয়া দিবা? রাসূল বলছেন, ইন্না হাদিয়াতে লাহিয়া ইলাল আমাত, এই জীবিত ব্যক্তির উপঢৌকন মৃত্যুর জন্য কি? আল ইস্তিগফার লাহুম, তার জন্য কি করা গো? দোয়া করা। কিন্তু আমাদের এখান থেকে কি বুঝালো গো? মৃত্যু ব্যক্তির কবরে কি দিতে হয়? দোয়া দিতে হয়, মাগফিরাত চাইতে হয়। আর আমাদের সে কিছু লোক আবার কি দিচ্ছে হাতে, বলে দিন চাদর, কি দেয়? চাদর দেয়, জিলাপি দেয়। কি দেয়? চাদর, জিলাপি, তারপরে মুড়কি, তারপরে খুরমা, সব দিয়ে এসছে, বাতাসা। কিন্তু রাসূলুল্লাহ বলছেন না ওয়াল্লাহ, রাসূল বলছেন তাদের ইস্তিগফার, দোয়া কর। তো ভাই, আপনার মা বাবা আত্মীয় স্বজন চেয়ে রয়েছে, তা আপনার কিছু আমি আর চাইবো না, ওয়াজ করবো না, রাত্রি মেলা হয়ে গেছে। আপনার মা বোনরা আছেন কে কোথায়? আপনি তো আদায় করা বক্তা, এখন আমাকে শেষ রাতে দিয়েছে। যাই হোক, আপনার কাছ থেকে আমি যদি ভালোবাসেন অত্যন্ত, বহুদিন থেকে আমি ছোট থেকে আপনাদের মাসে আসি, কয়েক বছর আসি না, শরীরটা খারাপ ছিল। তো ভাই, আপনাদের কাছ থেকে আমি 10টা লোক দেখবো, 1 বস্তার সিমেন্ট, বাস 1 বস্তার সিমেন্ট নিয়ে আমি বিদায় হয়ে যাবো, কারণ শেষ রাত্রিতে অল্প দানেরই বেশি দাম। কেন বললেন তিনি? 2 বস্তা দিবা? কি নাম দেন, লেখলেন কি নাম? বাইতুল মুকাদ্দাস 2 বস্তা শীত দিল। আর বলেন, কারণ বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ, ব্যাপার, সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট, 2টো হলো, বলি। আর কোন ভাই আমার মা খালার আপনার নাই, সব পালিয়ে গেছে,
আছে, দেখি আল্লাহর কোনো বান্দা বান্দিরা পারেন কিনা। কারণ এই ভঙ্গ করা মজলিসে যদি আজকে শয়তান আমাদের বুঝে চপালায় তবু যদি আপনি টিকে থাকেন, এইটার দাম বেশি। দেখি আল্লাহর বান্দাদের কাছে আমি 10টা বস্তা সিমেন্ট চেয়েছি, 10টা লোক লাই 10 বস্তা। মাশাআল্লাহ, আপনার একজন ভাই আমার বাইতুল মুকাদ্দাস দিয়েছেন, আমার মা খালা যদি কেউ পারেন দেন। ডাক্তার শাহজাহান ভাই 5,000 টাকা দান করেছে। অগবারি দোয়া করি ভাই শাহজাহানের জন্যতে, এ জান্নাতি করিয়া দিও দানের বদলতে। শাহজাহান ভাই যদি নাহিও থাকিত, এ রাতে কে বাবারি এত দান দিত। সত্তর গাফার তুমি গরবানা, শাহজাহান ভারে দান প্রভু কবই অবল না। মাশাআল্লাহ, আসুন। মেয়েদের কাছ থেকে এসেছে 10,000, মাশাআল্লাহ, 10,840। মেয়েদের মা বোনদেরকে 10,840 টাকা এসেছে। নারে দেবীর এ মা খালারা কোথায় ছিল পর্দার আড়ালে বসিয়া, 10,840 টাকা দিয়েছে মাদ্রাসে ভেজিয়া। ও গো বাড়ি দোয়া করি মা খালাদের জন্যতে, সুখ শান্তি দিও খোদা স্বামীর ঘরেতে। আর দোয়া করি আমি মা খালাদের জন্যতে, জান্নাতি করিয়া দিও নবী পাকের সাথে। আল্লাহুম্মা আমিন। মাস্টার আসির আলী মাস্টার নগদ 1,000 টাকা, ওয়াদা 4,000। রাশেদ আলী মাস্টার দেখো ভাই জান আমার 5,000 টাকা দিল, দেখো পরোয়ার। দানের পরিমাণ হলো গো 5,000, তাহার প্রতি আল্লাহ তাআলা হইও না বেজার। মাশাআল্লাহ। হাসিবুর ডাক্তার মৃত্যু আব্বার জন্য দোয়া করেছেন 5,000 টাকা। ডাক্তার হাসিবুর ডাক্তার হাসিবুর দেখো যোগ্য বেটা ছিল, বাপের নামেতে দেখো 5,000 দিল। বাপ তার দুনিয়াতে নাহি বর্তমান, ছেলেকে রাখিয়া কবরেতে কইরাছে ঘমান। বাপ যদি তাকে বাড়ি কোনো যাবেতে, ক্ষমা করে দিও মোলা দানের বদলাতে। ভাই থাকা যাবে না গো, চলে যেতেই হবে নাকি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা সবাই যাবে ভুলে জানি, রাখবে না কোনো খবর। পড়বে কি আমার কথা মনে, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, তোমরা সবে যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর মনে। মুহতারাম বুজুর্গানে দিন, এই সেই কবরে আমাদের সকলকে চলে যেতে হবে, সেই কবরের কথা মনে করি। গোলাম মুর্তজা 1,000 টাকা, মৃত্যু বাবার জন্য। গোলাম মুর্তজা আব্বার জন্য 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করন। গোলাম মুর্তজা নামে দেখো বাপেরও লাগিয়া 1,000 টাকা দিল, দেখো গো কিবরিয়া। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর 5-7 মিনিট বসেন, ইনশাআল্লাহ তো হয়ে যাবে। শেষ ভালো তার সব ভালো। মুলুকচাঁদ শেখ 500 টাকা। মুলুকচাঁদ নামে দেখো বাতা ধর নামেতে 500 টাকা দিল দান, তোমার রাখেতে। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, ভাই জানের দান লাও গ্রহণ করিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো গো আল্লাহ তাহাদের দান। মোতাহারা বেওয়া মৃত্যু
স্বামীর জন্য দোয়া 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 মোতাহারা বা মোতাহারা মোতাহারা নামে মাতা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দান দিয়ে গেল। দান করে দিনদার গণ, কৃষকেরা ধান বনে জমিতে যেমন। হাই রে মোতাহারা মায় আমার কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো তোমার নামে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করো ভাইজান এদের দান, বাড়াইয়া দিও আল্লাহ উচ্চ সম্মান। কদর আলী 5,000 টাকা, মৃত্যু বাবা মায়ের কদর আলী নামে দেখো বাপ মায়ের নামেতে 5,000 টাকা দিল বাপ মায়ের নামেতে। পিতা মাতা যদি থাকে কোনো আযাবেতে, ক্ষমা করে দিও মাওলা দানের বদলত আল্লাহুম্মা আমিন। ইউসুফ শেখ নেভি 10,000 টাকা, পিতা আসির নারে তাকবীর। ইউসুফ আলী নামে দেখো তোমার বান্দা ছিল, 10,000 টাকা দেখো বাপের নামে দিল। ওগোবারে দোয়া করি তার বাপেরও কারণ, কবরেতে দিও বাড়ি সুখের জীবন। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানে লাও প্রভু গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ দানকারীদের দান কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা আরো তারাক্কি দান করো। আল্লাহ মা খালারা ভাইরা প্রাণ খুলে দান করছেই আমি দেখলাম। শেষে থেকে আল্লাহু আকবার কোনো মানুষ মনে হয় ছেড়ে যায়নি। ডাক্তার হাসিবুর 5,000 টাকা, ডাক্তার হাসিবুর সাহেব আব্বার জন্য দোয়া। 5,000 টাকা আব্বার জন্য দিও। আল্লাহ তার আব্বাকে কবরে জান্নাতবাসী করে দিও। আল্লাহ বাপের দোয়া করার কারণে ছেলেকেও দুনিয়ায় সুখে রেখো, পরকালে আল্লাহ বাপ মা সে জান্নাতবাসী করে দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো গো মওলা তাহাদের দান। সুবহানাল্লাহ। দুনিয়ায় বাড়ি ঘর করছেন, এসব পড়ে থাকবে ভাই। অমন কার লাগি বাঁধিছ তুমি এত সাদের ঘর, অমন কার লাগি বাঁধিছ তুমি এত সাদের ঘর। তুমি যেদিন মইরা যাবা সবই হবে পর, কার লাগি বাঁধিছ তুমি এত সাদের ঘর। আল্লাহর নবীর মাদ্রাসায়, আল্লাহ রসুলের মাদ্রাসায় এই ঘরে দান করলে সাদকায়ে জারিয়া। নবী পাক বলেছেন মানুষ মরার পর সব বন্ধ হয়ে যায়, 3টে জিনিস করে গেলে তা কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। তার মধ্যে একটাই সাদকা জারিয়ার সাদিয়ে গেলেন। 2 নম্বর, যদি আপনি জ্ঞান বুদ্ধি ভালো শিক্ষা দিয়ে যান, তার প্রতি আমল করতে থাকলে তারা সে নেকি পাবেন। 3 নম্বর, সন্তান যদি নেককার থাকে, নেককার সন্তান দোয়া করলে আল্লাহ পাক কি করে। এই জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে কষবো প্রতিদিন। যাই নামাজে শান্তি মিলাই চিত্ত সীমাহীন, রব্বি আলালা রব্বি আল আযীম। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার সঙ্গে রাখো, অঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বি আলালা রব্বি আল আযীম। 5 প্রহরে সালাত করো, আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন। সালাত তোমার সঙ্গে রাখো, অঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বি আলালা রব্বি আল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলালা রব্বি আল আযীম। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি
কিয়ামতের দিন আমাদের আর সাথে তোলে জায়গা দিবে। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন, মাদ্রাসার দান করা এবং ধর্মীয় শিক্ষা অর্জন করার আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহ আমিন। মতিউর রহমান ডালিম উর্ফে ডালিম, হ্যাঁ, স্টেজ করে দিয়েছে, মানবানিক 7,000 টাকা খরচ হয়েছে। এই স্টেজ মতিউর রহমান দিয়েছে। আহা আল্লাহ মতিউর ভাইকে এরকম কেয়ামতের দিনে স্টেজে উঠাইয়া দিয়ে আল্লাহ, আল্লাহ একবার, আল্লাহ কবুল করুন। তিনি স্টেজটা গোটা করিয়ে দিয়েছেন, 7,000 টাকা খরচ। আল্লাহ তার জন্য দোয়া করি তোমার দরবারে, তার কবরটা এবং কেয়ামতের ময়দানে তার সুন্দর করে দিই, আল্লাহ আমিন। তাহলে দোয়া করে দিই, শেষ দোয়া, শেষ ভালো তার সব ভালো। না কে রাখছেন? আপনারা আমরা ভাই দোয়া হবে, সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দুরূদ শরীফ পড়ি। কেন পড়বো? দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা কি করে নেকি দান করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদাকে উঁচু করে দেন। এই জন্যে আমরা দুরূদ শরীফ পড়বো। সূরা কুল পড়বো কেন? একবার কুল আল্লাহ সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান হয়। 3 বার পড়লে একটা কোরআন খতম নাকি পাই যায়। আর সূরা ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের মাগজ। এই জন্য এগুলি পড়তে হয়, অল্প টাইমে আল্লাহ নাকি বেশি দেন। হ্যাঁ, মা বোনেরা যারা আছেন যা দেবার দিয়ে দেন, এখনই দোয়া হয়ে যাবে। রুমাল পাঠাবো নাকি? পাঠিয়ে দেন। রুমালটা নিয়ে যান। আচ্ছা আচ্ছা, মা বোনেরা আপনারা পাঠিয়ে দেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন। বাস বাগানে বা গড়ে স্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা সবাই যাবে বলে জানি, রাখবে না কোনো খবর। পড়বে কি আমার কথা মনে, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নেথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কবু কেহ নাহি জ্বালবে। থাকবে না জানি আমার পাশে, কাটাবো একা রাত্রি দিন। হারিয়ে যাব
একদিন আমি রব নাই ভবনে চিরদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভবনে চিরদিন। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, না চাইতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান। চাঁদ সিতারা গ্রহ রবি খুঁটি বিহীন আসমান, চাঁদ সিতারা গ্রহ রবি খুঁটি বিহীন আসমান। আকাশ শূন্যে মেঘেরা শূন্যে ভাসমান, বিনাশ তাই যেন গাথা মালা, বিনাশ তাই যেন গাথা মালা, শূন্যে মেঘেরা ভাসমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, না চাইতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। পাহাড় হতে নামে ঝর্ণা ধারা, তোমার প্রেমেতে যেন মাতোয়ারা, কুলু কুলু রবে নদী ছুটে চলে যাই, ছুটে চলে যাই সাগর মোহনায়। ব্যাকুল হয়ে শুনি গো প্রভু, আমি ব্যাকুল হয়ে শুনি গো প্রভু, কোকিলের কুহু কুহু তান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, না চাইতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়া নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরি, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়াই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। একা একাই কাঁদি আমি আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা আমিন। দোয়া করি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত
ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار ربنا زدنا علما والحقنا بالصالحين ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাবুদ গো এই মাদ্রাসার জলসার জন্যে এই মাদ্রাসার উলামায়ে হযরত এবং কমিটি এবং গ্রামবাসী বড় মেহনত করেছেন, বড় কষ্ট করেছেন। আল্লাহ এই কষ্টের বিনিময়ে যা হয়ে থাকে এবং এখানে কোরআন হাদিস ওয়াজ নসিহত হয়েছে, আল্লাহ দান খায়রাত তোমার বান্দারা প্রাণ খুলে করেছেন। যত কিছু সব হয়ে থাকে এই সবটুকু দয়া করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আল্লাহ ওনারা শিলা করে বাহাদুর সাল্লাম থেকে নেওয়া যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবরে পৌঁছে দিন। আল্লাহ খাস করে যারা দান করেছেন তাদের আত্মীয় স্বজন বাপ মা যে যার জন্য দান করেছেন তাদের কবরে পৌঁছে দিন। আল্লাহ এই মাদ্রাসার কমিটি এবং উলামা হযরতরা যে কষ্ট করেছেন এই কষ্টের বদলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দিন, তাদের আত্মীয় স্বজন যারা কবরে শিয়া সকলকে মাফ করে দিন। আল্লাহ এই নেকির অশিলায় নবীজির অশিলায় গো মাবুদ এখন থেকে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মুসলমান নর নারী বেঁচে আছেন যারা এবং আমাদের মাধ্যম দিয়ে যারা আসবে দুনিয়া আল্লাহ সকলকে ইমানের সঙ্গে মৃত্যু দান করে জান্নাত নসিব করে দিন। আল্লাহ মাঝে কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি সমস্ত রকমের বরকতে ভরপুর করে দিন। আল্লাহ সকলের মহব্বত ভালোবাসা জাগিয়ে দিয়ে আল্লাহ এই মাদ্রাসা যেন সকল এলাকাবাসী সকল মানুষের জন্য জান্নাতি জ্বর অশিলা হয় সেরকম আল্লাহ আপনি কবুল করে নিন। এই মাদ্রাসায় যত ছাত্র বেরোবে আল্লাহ সকলকে পরেজগার মুত্তাকিন বানিয়ে দিও আল্লাহ, ওলামাদেরকে মুত্তাকিন পরেজগার বানিয়ে দিও আল্লাহ। হয় আল্লাহ কোন আমাদের নেকি নাই এইটুকু নেকি নিয়ে তোমার দরে আশায় বুক পেতেছি, তুমি হয়তো আমাদের এই কারণে মাফ করে দিবে আল্লাহ। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.